গাজর সাবু দুধে স্নিগ্ধ, স্বাদে মিষ্টি, মন যেন বিঘ্নিত। ঘি মেশালে আরো মজা, একবার খেলে হয়ে যাবে সেরা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে হাংনি মেয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো গাজরের একটি ডেজার্ট, সাথে থাকবে সাবু এবং দুধ। এর জন্য আমি প্রথমেই গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে সুন্দর করে একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা, আমি এখানে সাবুদানা নিয়েছি এবং এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। এবার এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যখন এদের পানিটা একটু ঘন ঘন হয়ে আসবে মনে হবে, তখন এগুলোকে সুন্দর করে ছেঁকে নিব। বন্ধুরা, সামনে আসছে রোজার মাস, এর মধ্যে যদি হয়ে যায় এরকম কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট, তাহলে আর কি লাগে তোমরাই বলো। এবার আমি গাজরগুলোকে একটু রোস্ট করে নেব। এর জন্য আমি 2 চামচ ঘি নিয়েছি, আর হচ্ছে একটা এলাচ এবং একটা দারুচিনি নিয়েছি। নিয়ে এগুলোকে একটু প্যানের ভিতর গরম করে সাথে গাজরগুলোকে দিয়ে দিব। তারপর এগুলোকে সুন্দর করে রোস্ট করে নিব। এবার বন্ধুরা, আমাদের গাজরগুলো রোস্ট করা শেষ। এগুলোকে এখন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমরা যে সাবুগুলোকে সিদ্ধ করে পানি ঝরতে দিয়েছিলাম, সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে জাল করে নিব। এখন মিষ্টির জন্য আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি যাতে স্বাদটা একটু বেড়ে যায়। এবার বন্ধুরা, আমরা এটাকে পরিবেশন করব। এখনই দেখতে কত সুন্দর লাগছে, ঠান্ডা হওয়ার পর তো খেতে আরও বেশি মজা লাগবে। তো বন্ধুরা, আমি এটাকে ঠান্ডা করে তারপর নিয়ে এসেছি। দেখো, দেখতেই কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের সরটা কত মোটা লেভেলের পড়েছে। এবার ভিতর থেকে যেই রিয়েল ক্রিমটা, সেটাকে আমরা উঠিয়ে আনবো আর একটু খেয়ে দেখবো কিরকম লাগে। দেখো বন্ধুরা, দেখতেই কতটা সুন্দর লাগছে। এরকম একটি ডেজার্ট হলে কি আর কিছু লাগে বলো? তো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।